আসসালামু আলাইকুম টেকিবার্গবাসী। অনারের নাম্বার সিরিজের ফোনগুলোর মধ্যে সবার পছন্দের ফোন ছিল অনার 200, আর যেটা কিন্তু এখন অনেকের কাছেই সেরা। তো আজকের ভিডিওতে কথা বলবো অনারের নাম্বার সিরিজের লেটেস্ট একটা ফোন অনার 500 প্রো, এই ফোনটা নিয়ে, যেটা কিন্তু কিছুদিন আগে আমাদের কাছে পাঠিয়েছে SMS গ্যাজেট। SMS গ্যাজেটে আপনারা পাবেন সব ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন একদম সেরা দামে সেরা ডিলে। বিস্তারিত জানতে ভিজিট করুন SMS গ্যাজেটের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে। ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। যাই হোক, ফোনটা কিন্তু 12/256 GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 70,000 টাকার আশেপাশে। তো চলেন জল্পনা কল্পনা সব বাদ দিয়ে শুরু করি আজকের ভিডিও। আমি পারভেজ জামান স্বাধীন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকিপার। ফোনটার ডিজাইন দেখলে প্রথমে যেটা আপনার চোখে পড়বে, ফোনটাকে দেখতে অনেকটা iPhone 17 এয়ারের মতো লাগে, তবে এখানে সামান্য কিছু চেঞ্জ আছে। তাছাড়া বাকিটা iPhone 17 এয়ারের কপি মনে হয়। ইদানিংকালে ফোন কোম্পানিগুলো আইফোনকে কপি করে, আবার কেমনই যেন আইফোনকেই রোস্ট করে। ফোনটার সাইডে ব্যবহার করা হয়েছে স্টাডি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং পিছনে ব্যবহার করা হয়েছে ম্যাট ইজি গ্লাসের ফিনিশ। এর থিকনেস মাত্র 7.8 মিলিমিটার, তাই এর হ্যান্ডফিলও বেশ এলিগেন্ট। তাছাড়া ফোনটার ওজন প্রায় 201 গ্রামের মতো, তাই হাতে নিলে প্রিমিয়াম একটা সাবস্টেন্সিয়াল ফিল দেয়। সেই সাথে দীর্ঘ সময় ব্যবহারেও অস্বস্তি লাগে না। এখানে বাটন অ্যান্ড পোর্টসে যা যা থাকার সবই পাবেন এইটাতেও। ডিসপ্লের চারপাশে দেওয়া হয়েছে আলট্রা ন্যারো বেজেল, যা মাত্র 1.05 থেকে 1.15 মিলিমিটার। এর ফলে স্ক্রিন টু বডি রেশিও অনেক বেশি, তাই সামনে থেকে দেখলে প্রায় অল স্ক্রিন লুক পাওয়া যায়। আর আলাদা করে বলতেই হয়, এতে আছে ডেডিকেটেড এআই বাটন, যেটা দিয়ে খুব দ্রুত এআই ফিচারগুলো অ্যাক্সেস করা যায়। এবং এআই বাটনের মাধ্যমে ক্যামেরায় জুম ইন জুম আউট, ভিডিও রেকর্ডিং, ছবি তোলা সবই করা যায়। সব মিলিয়ে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা নিঃসন্দেহে প্রিমিয়াম ক্যাটাগরিতে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করে। ডিসপ্লের জন্য ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির 1.5K অ্যামোলেড প্যানেল। সেই সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট। সামনে থেকে দেখলে এর ডিসপ্লেকে ভালোই লাগে। এর ডিসপ্লে যে কাউকে মুগ্ধ করবে, এটা শিওর। যাই হোক, আমরা ফোনটা দিয়ে ইউএফও টেস্ট করে দেখেছি। এখানে 120 হার্জটা বেশ ভালোভাবেই পুশ করতে পারছিল। তাছাড়া এতে থাকা 3840 হার্জের পিডব্লিউএম ডিমিং আপনার কন্টেন্ট ওয়াচিংয়ে দেবে বেশ ভালো এক্সপিরিয়েন্স, এবং এটা চোখের জন্য ক্ষতিকর হবে না। সেই সাথে রয়েছে ডলবি ভিশন, HDR ভিভিড আর HDR10+ এর সাপোর্ট, আর এটা কিন্তু 10 বিট প্যানেল। ডিসপ্লেটা ভালোই বলা চলে, কারণ এতে রয়েছে 6000 নিটস পিক ব্রাইটনেস এবং 1800 নিটস HBM ব্রাইটনেস, যার কারণে ডিরেক্ট রোদেও ডিসপ্লে দেখতে কোনো সমস্যা ফেস করিনি। বর্তমানে প্রায় সব ফোনেই আলাদা আলাদা ডিসপ্লে প্রোটেকশন দেখা যায়, আর অনার তাদের ফোনের ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করেছে অ্যালুমিনি সিলিকেট গ্লাস। এছাড়াও সিকিউরিটির জন্য ব্যবহার করেছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার পজিশনিং বেশ কনভিনিয়েন্ট এবং আনলক স্পিড ফাস্ট আর অ্যাকুরেট মনে হয়েছে আমার কাছে। মোট কথা, ফোনটা ডিসপ্লে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ফোনটার ডিসপ্লেকেও আমি ভালোই বলবো। পারফরমেন্স নিয়ে বললে ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, যেটা চলতি সময়ের প্রায় 50,000 টাকা বাজেটের ফোনে আমরা দেখতে পেরেছি। বিশেষ করে রিসেন্ট কয়েকটা ফোন যেমন রেডমি K90 এবং IQ Neo 11-এও সেম চিপসেটটাই দেখেছি। তবে এই বাজেটে এই চিপসেট দেওয়াটা আসলে কতটা যৌক্তিক সেটা বলা মুশকিল। যাই হোক, দাম যেমনই হোক, আসল কথা এটা পারফরমেন্সে কতটা হ্যাপি করতে পারবে সেটাই মেইন বিষয়। তো ফোনটাতে ব্যবহার করা হয়েছে LPDDR5X টাইপের র্যাম, কিন্তু স্টোরেজ টাইপটা ঠিক কোন ভেরিয়েন্ট সেটা বলা যাচ্ছে না। তবে স্কোর দেখে মনে হচ্ছে এটা UFS 3.1 টাইপের স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপটা 4.0 বা 4.1 টাইপ দিলে বাজেট অনুযায়ী এখানে কমপ্লেন করার কোনো সুযোগ থাকতো না। র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে ফোনটা প্রায় 10 থেকে 15টা অ্যাপ ইজিলি ব্যাকগ্রাউন্ডে রান করতে পারে। এর অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিডও স্মুথই মনে হয়েছে আমার কাছে। তাছাড়া কোনো ল্যাগ বা স্টার্টারিং ইস্যু ফেস করিনি। যাই হোক, ফোনটাতে আমরা বেশ কিছু পারফরমেন্স টেস্ট করেছি, যেখানে আন্তত বেঞ্চমার্ক টেস্টে আমরা পেয়েছি 28,80,569 স্কোর, গিকবেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 2794 স্কোর এবং মাল্টি করে পেয়েছি 8446 স্কোর। এছাড়াও আমরা ফোনটার হিটিং ইস্যু চেক করতে এবং আরেকটু চাপ দিতে 3D মার্কের ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট করেছিলাম। সেখানে ফোনটা 49 ডিগ্রি টেম্পারেচার উঠতে দেখেছি এবং স্টেবিলিটি স্কোর পেয়েছি 54%। অনার 500 প্রো এর গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এর কনসিস্টেন্সির কথা। তো চলুন সরাসরি গেমিং রেজাল্টগুলো দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা PUBG দিয়ে টেস্ট করেছিলাম। এখানে ম্যাক্সিমাম 90 FPS এ গেম খেলা যায়। প্রসেসরটা যেহেতু যথেষ্ট পাওয়ারফুল, তাই কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের বালাই নেই। এমনকি ক্লাসিক ম্যাচে যখন ইন্টেন্স মোমেন্টগুলো আসে, তখনও ফোনটা বেশ স্টেবল ছিল। এভারেজে আমরা 89 FPS পেয়েছি। এক কথায় PUBG খেলার সময় আপনি বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এরপর ট্রাই করেছিলাম eFootball গেমটা।
এখানে প্লেয়ার মুভমেন্ট থেকে শুরু করে পাসিং সবকিছুই বেশ ফ্লুয়েন্টলি করা যাচ্ছিল। কোনো ধরনের প্যারা ছাড়াই হাই গ্রাফিক্সে 60 FPS এ গেমটা খেলা যায় এবং এভারেজে এটা 59 FPS ধরে রাখে। সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি জেনশিং ইম্প্যাক্টের গ্রাফিক্স কোয়ালিটি দেখে। কাস্টম গ্রাফিক্সে 60 FPS এ গেম খেলার সময় আমরা কোনো ধরনের ল্যাগ বা স্টার্টার নোটিস করিনি। এমনকি ফাইটিংয়ের সময়ও এটা কনস্ট্যান্ট 59 থেকে 60 FPS ধরে রাখতে পারে, যা গেমিংয়ের দিক থেকে একটা বড় প্লাস পয়েন্ট। এখানে আমাদের এভারেজ FPS ছিল 59। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে কার এক্স স্ট্রিটের মতো গেম হাই গ্রাফিক্সে নো লিমিট FPS দিয়ে টানা 30 মিনিট খেলে এভারেজে 60 FPS ধরে রেখেছে। মাঝে মধ্যে দু একটা ফ্রেম ড্রপ হলেও বড় কোনো মেজর ইস্যু চোখে পড়েনি। প্রসেসরটা যেভাবে এই গেমগুলোকে হ্যান্ডেল করেছে তা এক কথায় সলিড। মোট কথা, যেহেতু প্রসেসরটা একটা পাওয়ারফুল চিপসেট, তাই আপনি যদি একজন হার্ডকোর গেমার হন তাহলে অনার 500 Pro এর এই স্টেবল পারফরমেন্স আপনাকে ভালো একটা ভ্যালু দিবে। বিশেষ করে ভারী গেমগুলোতে ফ্রেম রেট ধরে রাখার সক্ষমতাটা হেভি ইউজারদের জন্য বেনিফিশিয়াল হবে। তবে সমস্যাটা হলো এর হিটিং ইস্যু। আমাদের টেস্টিংয়ে গেমিং করার সময় এটা ভালো পরিমাণ হিট হচ্ছিল। সবচেয়ে বেশি হিট হয় কার এক্স স্ট্রিটের মতো গেমগুলো খেলার সময়। গেমিংয়ে আমরা সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছি 47 ডিগ্রি, যেটা কিন্তু একটা কনসার্নিং বিষয়। লং টাইমে এরকম হিট জেনারেট করতে থাকলে পারফরমেন্স এবং ব্যাটারির উপর অনেকটাই প্রেশার ক্রিয়েট হবে, তাই হিটিংয়ের বিষয়টা মাথায় রাখার পরামর্শ থাকবে। পারফরমেন্সের পরে এবার কথা বলবো এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 16-এ চলে আর ইউআই হিসেবে আছে অনারের সবচেয়ে স্টেবল এবং জনপ্রিয় ম্যাজিকওএস 10। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের পরে যেটা আপনাদের জানা জরুরি, আর সেটা হলো এই ফোনটা কতদিন পর্যন্ত আপডেট পাবে। তো অনারের অফিসিয়ালি তেমন কোনো তথ্য আমরা পাইনি, তবে অনারের নাম্বার সিরিজের বাকি ডিভাইসগুলোর মতো 4 বছরের অ্যান্ড্রয়েড এবং 4 বছরের ওএস আপডেট পাবেন এক্সপেক্ট করি। সবশেষে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না এটুকু বলতে পারি। ফোনটার হাইলাইটেড ব্যাপার হলো এতে ব্যবহার করা হয়েছে 8000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আমাদের চার্জিং টেস্টিংয়ে ফোনটা 6% থেকে 100% এই 94% চার্জ হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 12 মিনিটের মতো। আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট তো রয়েছে, যেটা কিন্তু বেশ কাজের। তাছাড়া এটাতে থাকছে 5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। চার্জিং স্পিড তো দেখলেনই, এখন তাহলে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছু বলা যাক। আমাদের একটানা গেমিংয়ে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 9 ঘন্টার উপরে। তার মানে এর ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালোই বলবো। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কমপ্লেন নেই। হেভি গেমারদের জন্য এর ব্যাটারি ব্যাকআপটা একটা প্লাস পয়েন্ট। নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটির দিক থেকে এটাতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ওয়াইফাই 7 আর ব্লুটুথ 6.0। এছাড়া এনএফসিটাও পাচ্ছেন। লেটেস্ট সব টেকনোলজি থাকায় নেটওয়ার্ক এবং কল ড্রপের মতো কোনো ইস্যু ফেস করিনি। এবার যদি একটু ক্যামেরা নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই বলি এর পেছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল HP3 সেন্সর। এর সাথে থাকছে 50 মেগাপিক্সেলের সনি IMX858 টেলিফটো লেন্স, যেটা কিন্তু 3x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে। এছাড়াও আলট্রা ওয়াইডের জন্য আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর সবশেষে সামনের দিকে সেলফি তোলার জন্য অনার দিয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার। মেইন ক্যামেরার ছবিগুলো কিছুটা ওয়ার্ম টাইপের, হোয়াইট ব্যালেন্সটা আরেকটু ন্যাচারাল রাখতে পারতো। ডিটেলসটা ভালো হলেও জুম করলে বুঝবেন যে এখানে স্মুদিং আছে। ডাইনামিক রেঞ্জ আর এক্সপোজার ব্যালেন্সটা আবার গুড এনাফ। টেলিফটো লেন্স থাকার পরেও কিছুটা স্মুদিং বা সফটনিং এর কারণে অপটিক্যাল লেন্সের ডিটেলসটা সামান্য মিসিং লেগেছে। নর্মালি ছবিগুলো মোটামুটি চলনশীল হলেও আরও ইমপ্রুভ করার জায়গা আছে। পোর্ট্রেটে প্যারা দিয়েছে এর ব্লারনেসটা। 500 এর মতো এখানেও ব্লার হচ্ছিল না। ইভেন এখানেও সমস্যাটা আরও বেশিই ছিল। একটু বেশি হিট হলে বা টেলিফটো লেন্সে শিফট হলে ব্লারনেস ছেড়ে দিয়ে ফ্ল্যাট ছবি ক্যাপচার করতো। তবে এমনিতে বোকেগুলো দেখলে ভালো লাগবে আশা করি। স্মুদিংটাও এখানে সামান্য নোটিস করেছি। ডিটেলসও ওই ডিসেন্ট। তাছাড়া বেশিরভাগ সময় এজ ডিটেকশনটা বেশ অ্যাকুরেট হলেও অনেক সময়ই এজ ডিটেকশনে ঘাটতি লক্ষ্য করেছি। ওভারঅল এই ফোনের পোর্ট্রেটকেও আহামরি কিছু বলবো না, তবে ডিসেন্ট বলা যায়। আলট্রা ওয়াইডের পারফরমেন্স 12 মেগাপিক্সেল হিসেবে খারাপ না। এক্সপোজার ব্যালেন্সটা অ্যাকুরেটই বলবো, তবে ডিটেলসটা কিছুটা কম মনে হয়েছে। নাইট মোডে ক্যামেরাটা মোটামুটি ভালোই পারফরমেন্স দিতে পেরেছে। নয়েসও গেইন খুব বেশি নেই, একদম কম আলোতে কিছুটা হয়তো নোটিস করবেন, যেটা নর্মাল। তবে 200 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ায় রাতের বেলা তুলনামূলক কিছুটা বেটার ডিটেলস পাওয়া যায়। সেলফির পারফরমেন্সও সিমিলার, এখানে ডিটেলসটা আবার স্লাইটলি বেশি পাওয়া যাচ্ছে। কালার অ্যালগোরিদমে মেইন ক্যামেরার মতো আরও কিছুটা ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে বলেই মনে হয়। তবে ওভারঅল সেলফির পারফরমেন্সও কিন্তু ভালো। ভিডিওগ্রাফির কথা না বললেই নয়।
এখানে 4K 60 fps OIS সহ ভিডিও রেকর্ড করা যাচ্ছে, সাথে EIS-টাও পাচ্ছেন, তাই স্টেবিলাইজেশন ভালো পাওয়া যাচ্ছিল। কালার টোন আগের মতোই, হালকা কিছুটা জিটার থাকলেও খুব বেশি নোটিসেবল না, যেটা কিন্তু ভালো দিক। ডিটেলস আর এক্সপোজারটা মোটামুটি ব্যালেন্সড। চাইনিজ ফোন হলেও এখানে সেলফিতেও 4K 60 fps এর সাপোর্ট পাওয়া যাচ্ছে। এই দিক থেকে এই ফোনটাকে আমি কিছুটা বাড়তি নাম্বার দিব। 4K ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, আশা করি ভালোই লাগবে। Honor 500 Pro এর ক্যামেরা পারফরমেন্স আমার কাছে বেশ মিক্সড লেগেছে। একদিকে 4K 60 fps ভিডিও আর নাইট মোড বেশ সলিড হলেও ইমেজের ওয়ার্ম টোন আর অতিরিক্ত স্মুদিং এর কারণে ন্যাচারাল ডিটেলস কিছুটা মিসিং। বিশেষ করে পোর্ট্রেটের ইনকনসিস্টেন্ট ব্লারনেস আর এজ ডিটেকশনের ঘাটতি এই বাজেটের ফোনে কোনোভাবেই মানানসই নয়। সব মিলিয়ে ক্যামেরার সেই পুরনো আস্থার জায়গাটা ধরে রাখতে এবার Honor কিছুটা পিছিয়ে থাকবে বলেই মনে হয়। তো সব মিলিয়ে Honor 500 Pro পারফরমেন্স আর ব্যাটারিতে বস হলেও ক্যামেরার ইনকনসিস্টেন্সি আর হিটিং ইস্যুটা এই বাজেটে একটু খটকা লাগার মতোই। স্রেফ গেমিং আর প্রিমিয়াম লুকের জন্য সলিড চয়েস হলেও ফটোগ্রাফি লাভারদের জন্য আমি একটু ভেবেচিন্তেই ডিসিশন নিতে বলবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকিবার্গের সাথেই থাকবেন।